তো তোমরা যারা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে। তো এই সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস বিষয়ে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে পরীক্ষা হবে। তো এই যে তিনটি অধ্যায় আগের আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, চতুর্থ অধ্যায় 2, 4 এবং 8 নম্বরে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলো তো বলেই দিয়েছি। এবং আজকের এই ভিডিওতে পঞ্চম অধ্যায় 2, 4 এবং 8 নম্বর যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে যেও। আর তোমাদের স্কুলের স্যারেরা এবং প্রাইভেট স্যারেরা এই সমস্ত প্রশ্নগুলো দিয়েছেন কিনা বা আমার প্রশ্নগুলোর মধ্যে কতগুলো কমন পেয়েছো সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকের এই যে পঞ্চম অধ্যায় ইতিহাস বিষয়ের বিকল্প চিন্তা ও উদ্যোগ, এই অধ্যায় থেকে কিন্তু 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলবো, ঠিক আছে? তো সবার প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বলবো, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তারপরের প্রশ্ন, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তারপরের প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল? তারপরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়, এর উদ্দেশ্য কি ছিল? তারপরের প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? তারপরের প্রশ্ন, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? তারপরের প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? তারপরে প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? তারপরে প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পেছনে কি কি মূল উদ্দেশ্য ছিল? বা এই প্রশ্নটা এরকম আসতে পারে, বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? তারপরে প্রশ্ন, যেটি কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কেন? তারপরে প্রশ্ন, এই যে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কেন বলা হয়েছে? বা এরকম প্রশ্নটা আসতে পারে যে গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয়? তারপরে প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার কে ছিলেন বা ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত? তারপরে প্রশ্ন এরকম আসতে পারে যে রবীন্দ্রনাথ কেন ভারতে প্রচলিত শিক্ষাকে প্রাণহীন বলেছেন? বা এই প্রশ্নটা এরকম আসতে পারে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে কেন সমালোচনা করা হয়? তারপরে প্রশ্ন, যেটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কিভাবে বাংলায় মুদ্রণ শিল্প গতি এনেছিল? তারপরে প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন? এটা কিন্তু 2 এবং 4-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে বাংলার বিজ্ঞান চর্চায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম এর পাশাপাশি তোমরা এই যে জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কি ছিল, আর একটা প্রশ্ন তোমরা করবে, যেটি হচ্ছে কে কেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা বিশ্বভারতী, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, পঞ্চানন কর্মকার, তারপরে যে ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল চার্লস উইলকিন্স, আর বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ছিল? বসুবিজ্ঞান মন্দিরটা ভালো করে করবে, স্কুল বুক সোসাইটিটা করবে, জাতীয় শিক্ষা পরিষদটা করবে, হ্যাঁ, বসুবিজ্ঞান মন্দির, পঞ্চানন কর্মকার ডক্টর মহেন্দ্রলাল সরকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম 2 নম্বরের, এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এইবারে তোমাদের 4 নম্বরে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? গঙ্গা কিশোর ভট্টাচার্য 2 এবং 4-এর জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, যেটি আমি বলেছি মানে 2 নম্বরে বলেছিলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটাও চারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা কিন্তু এরকমও আসতে পারে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার ইউএন রায় অ্যান্ড সন্স এর অধীনে বাংলায় ছাপাখানার বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে লেখো। বা এরকমও আসতে পারে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানা শিল্পকে কিভাবে বিশ্বমানের করে তোলেন, এরকম প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। তারপরে প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? এটা কিন্তু 2 এবং 4-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি যেই ডক্টর মহেন্দ্রলাল সরকার বলেছিলাম কেন বিখ্যাত, এটা কিন্তু 2 এবং 4-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল। ঠিক আছে, আর বসুবিজ্ঞান মন্দিরটাও কিন্তু 2-4 করে রাখবে। আর একটা প্রশ্ন তোমাদের বলছি, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 4-এর জন্য, ঠিক আছে। আর
কারিগরি শিক্ষার বিকাশে তো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আমি বলেছি। আর একটা প্রশ্ন যেটি হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ঠিক আছে, এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটা আমি বলছি যে ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা কিভাবে করা হয়, বা এরকমও আসতে পারে প্রশ্নটা যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয় কিভাবে, বা এরকম এই যে শ্রীরামপুর ছাপাখানা, যে ঔপনিবেশিক ভারতবর্ষে ছাপাখানার প্রভাব কতখানি ছিল, বা বাংলাদেশের মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান উল্লেখ করো। বা এই যে প্রশ্নটা বলছি যে শান্তিনিকেতন, শ্রীনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংক্রান্ত ধারণা আলোচনা করো। ঠিক আছে, এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর বাংলায় কারিগরি শিক্ষার বিকাশটা এটাও করে রাখবে, তোমরা ভালো করে রেডি করবে। আর কলকাতা বিজ্ঞান কলেজ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ, বা বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু ভালো করে রেডি করে যেও। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা যে 2 এবং 4-এর জন্য রেডি করে যেও। ঠিক আছে, তো এই গেল 4 নম্বর। এবং 8 নম্বরে যে প্রশ্ন আমি বলছি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু খুব ভালো করে করবে, যে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কিন্তু 8 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর 8 নম্বরের জন্য এই যে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও 8 নম্বরের জন্য। ঠিক আছে, কারিগরি শিক্ষার বিকাশ তো এই অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা এটা কিন্তু খুব ভালো করে রেডি করবে। আর একটা বাংলায় ছাপাখানার উদ্ভব ও বিকাশ সম্বন্ধে যা জানো লেখো 8 নম্বরের জন্য। এই যে 3টি প্রশ্ন আমি তোমাদের বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে শিক্ষা চিন্তা, মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তা, এটা করবে কারিগরি শিক্ষার বিকাশ আর ছাপাখানার উদ্ভব। এই যে প্রশ্নগুলো বললাম তোমাদের, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রেডি করো। ঠিক আছে, 2, 4 এবং 8 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু খুব খুব ভালো করে তোমরা রেডি করো। আশা করি সফলতা হবেই হবে তোমাদের। ঠিক আছে, তো পরীক্ষার পরে তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যেতে পারো যে কোন কোন প্রশ্নগুলো কমন পেয়েছো পরীক্ষায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।